তোকে ক্ষমা করব না, আমি অভিশাপ দিলাম। ওরে চাঁদ, যেমন অপকর্ম করেছিস, গুরুপত্নীর আর হরণ করেছিস, আমি তোর গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। আসছে 16 দিনের মধ্যে একদিন একটা রাত যাবে, একদিন একটা কলা ক্ষয় হবে। 16 দিন পরে তুই নিশ্চিহ্ন হবি, তুই ধ্বংস হবি, তোর মৃত্যু হবে। একটা দিন একটা রাত যায়। শুনুন, সনাতন ধর্ম কখনো মিথ্যা বলে না। সনাতন ধর্মশাস্ত্র চোখে আঙুল দিয়ে সত্যটা দেখিয়ে দেয়। আমরা অনেকে জানি না বলে ভ্রান্ত পথে চালিত হয়ে যাই। শুনে নেন মা, একটা দিন একটা রাত চলে যায়, চাঁদের একটা করে কলা ক্ষয় হয়। এমনি করে 15 দিন 15 রাত গেল, চাঁদের 15টা কলা শেষ হয়ে গেল। চাঁদের কটা কলা? 16টা। একটা বাকি আছে। চাঁদের স্ত্রীরা কাঁদছে। চাঁদের স্ত্রী কটা? 27 জন। এরা কারা? দক্ষ রাজার মেয়ে। ভালো করে শুনবেন, অনেক ঘটনা কিন্তু বলছি না, ছোট ছোট করে বলছি। 27টি চাঁদের স্ত্রী যখন তাদের স্বামী চাঁদ অভিশপ্ত, একটা কলা বাকি আছে, রাত শেষ হলে মৃত্যু হবে, ওই স্বামীর একটা কলা বুকে নিয়ে, অভিশপ্ত কলা বুকে নিয়ে সতী নারীরা কাঁদতে কাঁদতে গেল কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা ফিরিয়ে দিলেন, শোনো তোমরা সতী মা, শতকোটি প্রণাম জানাই, কিন্তু তোমাদের স্বামী গুরু অভিশাপে অভিশপ্ত। আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, সব পারি, কিন্তু গুরু অভিশাপ লঙ্ঘন করা আমার সাধ্য নয় মা, তোমরা ফিরে যাও। ব্রহ্মা ফিরিয়ে দিলেন। শুনুন মা, গেলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে, ভগবান নারায়ণের কাছে। নারায়ণ বললেন, শোনো সতী মা, তোমরা সতী, আমি জগৎপতি, আমি সব কিছু করতে পারি, কিন্তু জগৎ জীব যে কর্ম করে সংসারে, ওই কর্মফল আমি নাশ করতে পারি না। জীবের কর্মফল সংসারে থেকেই তাকে ভোগ করে আমার কাছে আসতে হয়। তাই যত ভগবান ভজন করি না কেন, কর্ম যে যা কর্ম, কর্মফল কিন্তু আমাদের এখান থেকেই ভোগ করতে হবে। স্বর্গ নরক আলাদা কোথায় নাই, সংসারেই সব স্বর্গ নরক থেকে যায়। ফিরিয়ে দিলেন নারায়ণ। সতী নারীরা কোনো উপায় না পেয়ে রাত পোহালে তাদের স্বামী চাঁদের মৃত্যু হবে। ছোট করে বলছি, গেল কোথায়? কৈলাস পর্বতে মহাদেবের কাছে। মহাদেব সতী নারী সম্পর্কে কি হয়? আসতে মহাদেব চাঁদের সম্পর্ক কি জানেন? ভাইরা ভাই। দক্ষ রাজার বড় মেয়ে দুর্গাকে বিয়ে করেছে কে? মহাদেব। ওই যে পাগলের গলায় মালা দিয়েছিল স্বয়ংবর সভায়, তাই অপমানিত হয়ে 27টি মেয়ে দান করেছিল চাঁদকে। হ্যাঁ, এখানে ভাইরা ভাই সম্পর্ক। 27টি শালিকাকে দেখে প্রথম দিন চাঁদের আনন্দ হলো, কিন্তু মন খারাপ। এই যে শিবের আনন্দ হলো, এই যে দেখি তোমরা আমার শালিকা, ও দুর্গা, দেখো দেখো তোমার বোন 27 জন এসেছে, তাড়াতাড়ি এসো। এই মা, তোমাদের দেখে আমি আনন্দ করছি, কিন্তু তোমাদের চোখে কেন জল? কি বাবা, কষ্ট হচ্ছে? চলে যাবেন? আহা, ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। মা শুনুন ঘটনা কি হলো। ওরা শিবের চরণ ধরে কাঁদলো। শিব ঠাকুর বলল, তোমরা বিপদে পড়ে এসেছো আমার কাছে। হ্যাঁ, তোমাদের স্বামী গুরু অভিশাপে অভিশপ্ত। কথাই বলে, বিপদের দিনে যে পাশে থাকে প্রকৃত বন্ধু বলা হয় তাকে। দেখি কি করা যায়। শিব ঠাকুর কি করলেন? আমাদেরকে লক্ষ্য করুন মা, হাত পেতে দাঁড়ালেন, বললেন, ওগো সতী নারী, তোমাদের ওই স্বামীর অবশিষ্ট অভিশপ্ত একটা কলা, রাত পোহালে যার ধ্বংস হবে, মৃত্যু হবে, ওটা দাও আমাকে। শিব ঠাকুর কি করলেন? ওই একটা কলা হাতে নিয়ে, তিনি তো পরম বৈষ্ণব, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই একটা কলা নিয়ে কি করলেন? শিব ঠাকুরের মাথায় যে জটা ছিল, ওই জটার ভিতরে পেঁচিয়ে পেঁচিয়ে চাঁদের অভিশপ্ত কলাটা ঢেকে রাখলেন। তাতে কি হলো? এক কাজে 3 কাজ হলো। শিব ঠাকুরের মতো পরম বৈষ্ণবের দেহের পরশ পেল অভিশপ্ত চাঁদ। শিব ঠাকুরের মতো বৈষ্ণবের বদনে হরিনাম শুনল অভিশপ্ত চাঁদ। আর শিবের মাথায় থাকে কে? গঙ্গা দেবী, পরম পবিত্র মা গঙ্গার পরশ পেল অভিশপ্ত চাঁদ। এই 3 কৃপা, এক বৈষ্ণবের দেহের কৃপা, বৈষ্ণবের মুখে হরিনাম শ্রবণ, আর পরম পবিত্র মা গঙ্গার পরশন পেয়ে চাঁদের জটার ভিতরে আর অভিশাপ ঢুকতে পারলো না, আর চাঁদেরও আর মৃত্যু হলো না। নিতাই গো।
কাঁদতে লাগলেন, ওগো মহাদেব, যে কাজ ভগবান ব্রহ্মা পারেনি, ভগবান নারায়ণ পারেননি, সেই অসাধ্য সাধন করে অন্তত আমাদের স্বামীকে না পাই, তোমার জটাই তো বেঁচে আছে, অকালে আমরা বিধবা হতে আমাদের শাখা সিঁদুর রক্ষা হয়ে গেল তোমার কৃপা। কিন্তু বলে দাও কি করে স্বামীকে পাবো ফিরে? চাঁদ মহাদেব বলল, তোমরা গুরুদেব বৃহস্পতির কাছে যাও, তার চরণ ধরে যদি তার কৃপা নিতে পারো তবে স্বামীকে পেতে পারো ফিরে। ওরা গেল গুরুদেবের কাছে, খুব তাড়াতাড়ি করে বলতে হচ্ছে মা। গুরুদেবের কাছে যেয়ে নয়ন জলে গুরুদেব চরণ ধুইয়ে দিলেন, কেশ দিয়ে গুরুদেবের চরণ ধুইয়ে দিলেন। গুরুদেব বললেন, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, কি চাও? বলল, কিছু চাই না গুরুদেব, সতী নারীর একান্ত গতি হলো পতি দেবতা, আমাদের পতিকে তুমি অভিশাপ মুক্ত করে দাও। তথাস্তু, তাই হবে। কি করলো? কমণ্ডলু জল হাতে নিয়ে দেবগুরু বৃহস্পতি মন্ত্রপুত করে 3 বার ওই জল মাটিতে নিক্ষেপ করলেন। কি হলো? পুনঃতিষ্ঠতি ভবচন্দ্র, 3 বার মন্ত্রপুত বাড়ি ভূমিতে ফেলিলা, চন্দ্র পূর্ণ হয়ে সম্মুখে দাঁড়ালো। চন্দ্র পুনর্জীবন লাভ করলেন। স্ত্রীগণকে সঙ্গে নিয়ে গুরুদেবের চরণ ধরে কত কাঁদলেন, সাধলেন। গুরুদেবের চরণে ক্ষমা চেয়ে স্ত্রীগণকে নিয়ে সস্ত্রী চলে গেলেন গগন মণ্ডলে। আস্তে আস্তে মা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এই জায়গাটা শুনুন। চাঁদ চলে গেল আকাশে, কিন্তু ঘটনা একটা ঘটে আছে। সেটা কি? এইবার মায়েদের বলছি, আপনারা শিব ঠাকুর দেখেছেন না? কি বাবা, আমরা দেখেছি তো। শিব ঠাকুরের ছবি দেখেছেন তো? শিব ঠাকুরের মূর্তি দেখেছেন তো? আপনারা ভালো করে দেখবেন, যেখানে শিব ঠাকুরের মূর্তি থাকুক না কেন, শিব ঠাকুরের জটার একধারে একটা 1 কলা চাঁদ আছে, আছে না? আছে। বলুন তো, সনাতন ধর্ম কত সত্য। আমরা তো গ্রন্থশাস্ত্র অধ্যয়ন করি না সবাই, তাই জানতে পারি না। এই যে শিবের জটায় একটা 1 কলা চাঁদ, এটা কোন চাঁদ? আর আকাশে যে চাঁদ, ওটা কোন চাঁদ? শুনে নেন অমৃত ঘটনা। চাঁদ যখন গুরু কৃপায় পূর্ণ হলো, স্ত্রীগণকে নিয়ে গুরুচরণ বন্দনা করে আকাশে ফিরে গেল, কিন্তু তারই একটা অংশ কলা তো শিবের জটায় আছে, ওটা অভিশপ্ত, তাই না? তাই চাঁদ আর ওই কলাটা নিল না। কেন? মনে বড় ভয়, শিবের জটায় যেটা, ওটা অভিশাপ মাখানো নয়, গুরু অভিশাপ। তাহলে ওই অভিশাপ মাখানো কলাটা, ওটা তো আমারই কলা, যদি আমার সঙ্গে যুক্ত করি, ওই অভিশপ্ত কলার কারণে আমি আবার ধ্বংস হতে পারি। তাই চাঁদ আর ওই কলাটা নিল না, যা গুরু কৃপা পেল তাই নিয়ে আকাশে চলে গেল স্ত্রীগণকে নিয়ে। এই জন্য চাঁদের একটা কলা শিবের জটায়। তাই প্রতিপদ থেকে পূর্ণিমা 15 দিনে আকাশের চাঁদ পূর্ণিমায় পূর্ণ হয়। আকাশের চাঁদের 16 কলা নাই। কেন নাই? একটা কলা অভিশপ্ত, আজও অবধি শিবের জটায়। নিতাই বুঝতে পেরেছেন মা? হ্যাঁ, তাহলে চাঁদের কলঙ্কটা কেন হলো? ওই মদনের কারণে। হ্যাঁ, আর শিবের জটায় একটা কলা, ওটা চাঁদেরই কলা, অভিশপ্ত। এই জন্য চাঁদ পূর্ণ হয় না। 15 দিনে এক পক্ষকালে চাঁদ পূর্ণিমায় পূর্ণ হয়, তার কিন্তু 16 কলা নাই। আছে মনে রাখুন, প্রতিপদ থেকে পূর্ণিমা 15 দিনে চাঁদ পূর্ণ হয়। তাই গগনের চাঁদ গৌর রূপচন্দ্রে নয়ন দিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো গৌর চাঁদ, আমি গগনের চাঁদ, আমি কলঙ্কিত, কিন্তু তুমি নদিয়ার চাঁদ, তুমি অকলঙ্ক। আমি গগনের চাঁদ, আমি অপূর্ণ, কিন্তু তুমি নদিয়ার চাঁদ গৌর হরি, তুমি 16 কলায় পরিপূর্ণ। কত বলবো? এবার প্রশ্ন আপনাদের কাছে, আকাশের চাঁদ তো প্রতিপদ থেকে পূর্ণিমা 15 কলায় পূর্ণ হয়। চাঁদ বলল, গৌর হরি, আমার 15 কলা, কিন্তু তুমি নদিয়ার চাঁদ, তোমার 16 কলা। তাহলে গৌর চাঁদের 16 কলা কি কি? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি। শাস্ত্র সিদ্ধান্ত আছে, শাস্ত্র দিয়ে বলা যাবে। আজকে থাক, অন্য একদিন হবে, কারণ আমাদের একটু কৃষ্ণ রূপ গাইতে হবে। বাবা আমাকে ক্ষমা করবেন, এটা খুব অমৃত ঘটনা। হ্যাঁ, এবার চাঁদ
হেরে গেল। কি করলো? চাঁদ কেঁদে কেঁদে বললো, প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি এই আমার জ্যোতি সুধা নিয়ে তোমার চরণ নখরে আশ্রয় নিলাম। কেন? তোমার চরণের সৌন্দর্য বর্ধন করব। তোমার চরণে যে 5টি 10টি নখ আছে, আজ থেকে আমার সকল সুধা নিয়ে তোমার চরণের নখরে আশ্রয় নিলাম। পড়ু দশ নখ রূপ ধরি হরি হে, পড়ু দশ নখ রূপ ধরি। একে একে সবাই হেরে গেল। চাঁদ যখন হেরে গেল, এবার আরেকজন গৌরূপ দেখলো। তিনি কে? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, বরণ বরণ হরি নিজ কুবরণ, মানিয়া আপন মনস্তাপে, মানে আপন মনস্তাপে। আস্তে, এখানেও অমৃত ঘটনা। আমি আর বলবো না। সোনা বড় অহংকারী জনা, তারও অহংকার হয়েছিল যে আমার মতো এত দামি এত উজ্জ্বল আর জগতে কেউ নাই, আমায় সবাই মূল্যায়ন করে ভালোবাসে। অলংকার রূপে যখন জীবের অঙ্গে প্রত্যঙ্গে থাকি, জীবের সৌন্দর্য বর্ধন করি, রূপ বর্ধন করি, আমি সোনা, আমায় ভালোবাসে কেনা, মূল্যায়ন করে সকল জনা। এই সোনার অহংকার জন্য হলো কবে? যেদিন নিমাইয়ের মুখে ভাত হয়েছিল সেদিন। হ্যাঁ, এটা আবার অন্য একদিন বলবো, খুব অমৃত শাস্ত্র ঘটনা। এই সোনাও হেরে গেল। তাই সোনা গৌর চরণে এসে যখন হেরে গেল, কাঁদতে কাঁদতে বলল, প্রভু আমার অহংকারী জীবন রাখবো না। কি করব? তোমার চরণে এসে আমি অহংকার করেছি, তাই আমি প্রতিজ্ঞা করছি আমার দেহটা আমি পুড়িয়ে ছাই করে দেব। কি করব? আহার নিজ তনু জারি ভস্ম সম করায়েতে,